সুখের খোঁজে সৌদি আরব পাড়ি জমিয়ে ফিরতে হচ্ছে লাশ হয়ে, মিলছে না ক্ষতিপূরণও। কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিপূরণ দিলেও তা পেতে লেগে যাচ্ছে বছরের পর বছর। অধিকাংশ ক্ষেত্রে অনাপত্তিপত্র দিলে পরেই মিলছে মরদেহ দেশে আনার সুযোগ। বলা হচ্ছে, সৌদি গিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের শ্রমিকদের যে করুণ মৃত্যু হচ্ছে তা চাইলেই এড়ানো যেত, কিন্তু সৌদি মালিকদের খামখেয়ালিতে ঝরে যাচ্ছে এমন তাজা প্রাণ। বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্যুতায়িত হয়ে সড়ক দুর্ঘটনায় এবং উঁচু স্থান থেকে পড়ে এসব মৃত্যু হচ্ছে। মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফেয়ার স্কয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এখন এই মৃত্যু নিয়ে বিস্তারিত তদন্তেও নেমেছে তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এসব মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগও পাওয়া গেছে। তবে কয়েকজন বাংলাদেশের মৃত্যু নিয়ে আলাদাভাবে প্রতিবেদনে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, কর্মক্ষেত্রেই বিদ্যুতায়িত হয়ে এক বাংলাদেশি মারা যান, কিন্তু ওই বাংলাদেশির মরদেহ আটকে রেখেছিলেন তার সৌদি মালিক। এমনকি ক্ষতিপূরণের টাকাও আটকে দিয়েছিলেন তিনি, জুড়ে দিয়েছিলেন শর্ত। ওই বাংলাদেশির পরিবারকে বলা হয়েছিল তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করলেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, প্রাণ হারানো এসব প্রবাসীর মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিচ্ছে সৌদির মালিকরা। এমনটাও জানাচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। শ্রমিক মৃত্যুর কারণ তদন্ত করতে দেওয়া হয়নি। এতে করে সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত পরিবারগুলো, সেটি থেকে তারা বঞ্চিত হয়েছে। এছাড়া সৌদিতে কাজ করতে গিয়ে প্রিয়জনের মৃত্যুর কারণ সম্পর্কেও জানতে পারেনি এসব পরিবার। আরেকটি পরিবারকে তো ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করতে হয়েছে 15 বছর। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। এজন্য স্টেডিয়াম সহ বড় বড় অবকাঠামো তৈরি করবে দেশটি। এতে কাজ করতে গিয়ে আরও অনেক বাংলাদেশি, ভারতীয় আর নেপালি মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করল সংস্থা দুটি। এর আগে কাতার যখন বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল, তখনও অনেক মৃত্যু ঘটেছিল। এ নিয়ে কাতার সরকার নানা পদক্ষেপ নিলেও সৌদির ক্ষেত্রে এমন কিছু দেখা যায়নি।